একটি আলোচনা হয়, তাই না? অনুরূপভাবে আমাদের অপরে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন রোজা যে ফরজ করেছেন, এই ফরজ করেছেন, তো এই ফরজ করার পরে আমরা যে রোজা রাখবো রমজানুল মুবারক মাসে কষ্ট করে এক মাস, এই এক মাস রোজা রাখবো, তো এই রোজা রাখতে গেলে তো অনেক কষ্ট হয়, হয় না? যেমন কাজ করতে গেলে কষ্ট হয়, রোজা রাখতে গেলেও কষ্ট হয়। কারণ সেহরির সময়ে সেহরি খাই, তারপরে সারাদিন পানি খেতে পাবো না, খাবার খেতে পাবো না, কোনো জিনিস খেতেই পাবো না, তাই না? এর নাম হচ্ছে রোজা। তো এই রোজা করতে অনেক কষ্ট হয়, কিন্তু এই যে কষ্ট এটা আমরা করব, তার জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য পারিশ্রমিক কি রেখেছেন, মজুরি কি রেখেছেন, এটা যদি আমরা জানি তাহলে রোজাটা রাখতে আমাদের আগ্রহ হবে, রাখতে ভালো লাগবে। যেমন করে এখানে মিস্ত্রি কে টাকার কথা বললে সে একটু খুশি খুশিতে কাজ করবে, অনুরূপভাবে আমাদের যে রোজা রাখবো রমজানুল মুবারক মাসে, তো তার জন্য আমাদের পরিশ্রমিক কতটা এটা আমাদেরকে জেনে যদি রোজা রাখি তাহলে আমাদের আগ্রহ জাগবে, তাই না? তো দেখুন, রোজা যদি রাখি তাহলে নেকি কতটা পাওয়া যাবে এটা আমাদেরকে শুনতে হবে। কালকে যদি সন্ধ্যার সময়, কালকে চাঁদ হবে, পরশুদিন হয়তো রোজা হবে। তো দেখুন, বিষয় হলো যে আমরা পরিশ্রমিকটা জানব। এই হাদিসখানা লিপিবদ্ধ আছে বুখারী শরীফের মধ্যে 1 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর হচ্ছে 255 মধ্যে এই হাদিসখানা লিপিবদ্ধ রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারক মাসে ইমানি হালাতে সব পাওয়ার নিয়াতে যদি কেউ এক মাস রোজা রাখে, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাসটা আমাদের সম্মুখে কি আসছে, তাই না? তো এক মানে রোজা রাখলে তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিবে, তাহলে এটা একটা কত বড় আমাদের জন্য নিয়ামত। আমরা আজকে আপন আপন সবাই বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা কোনো গুনাহ করিনি? বলতে পারবো? পারবো না। কারণ মানুষই গুনাহ করবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন, তাই না? তো গুনাহ আমরা প্রত্যেকে করে ফেলেছি, এরকম কেউ বলতে পারবে না যে আমার জীবনে গুনাহ নেই। বলতে পারবে? পারা সম্ভব নয়। যদি গুনাহ কারো না থাকে তাহলে হচ্ছে তিনারা হচ্ছেন আম্বিয়া কিরাম আলাইহিস সালামগণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সব যে নবীগুলো এসেছেন তিনারা ছিলেন নিষ্পাপ, হাদিস শরীফ থেকে প্রমাণিত। কিন্তু আমাদের দ্বারাই ভুল হয়, আমাদের দ্বারাই কি হয়? গুনাহ হয়ে যায়, তাই না? তাহলে গুনাহ মাপের একটা সুযোগ আমরা পাচ্ছি রমজানুল মুবারক মাসে। শুধু তাই নয়, তারপরে আবার বলছেন আমান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। তারপরে আবার বলছেন শুধু তাই নয়, আবার হচ্ছে রমজানুল মুবারক মাসে যারা তারাবির নামাজ আদায় করবে ঈমানের হালাতে সব পাওয়ার নিয়াতে, তার জন্য পূর্বের গুনাহ খাতাকে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাফ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটি আমরা অফার পেলাম, সেটা হচ্ছে রোজা রাখলে আল্লাহ তাআলা পূর্বের গুনাহকে মাফ করবেন। দ্বিতীয় অফার আমরা পেলাম, যারা হচ্ছে রমজানুল মুবারক মাসে কি করবে?
যারা রমজানুল মুবারক মাসে তারাবির নামাজ আদায় করবে তাদের কি হবে? তাদেরও গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, তারাবি পড়তে গেলে আমাদের প্রচুর কষ্ট হয় না? যে 20 রাকাত তারাবি অনেক সময় নিয়ে পড়তে হয়, তারপরে ওযু করতে হয়, তারপরে গিয়ে ওখানে গরম লাগে, অনেক পরিশ্রম করতে হয় তারাবি পড়ার জন্য। তাহলে এতটা পরিশ্রম করব, তার পারিশ্রমিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের পূর্বের গুনাহকে মাফ করে দেবেন। শুধু তাই নয়, ওই হাদিস শরীফের মধ্যে আবার এসেছে, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের হালাতে সওয়াব পাওয়ার নিয়তে লাইলাতুল কদরের রজনীতে ইবাদত বান্দেগি করবে, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার পূর্বের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন যে গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন, এই গুনাহ খাতা মাফ যদি হয় তো কাবিরা গুনাহ মাফ হবে না সাগিরা গুনাহ মাফ হবে? সাগিরা বলা হয় ছোট গুনাহকে, আর কাবিরা বলা হয় বড় বড় গুনাহ যেগুলো, সেগুলোকে কাবিরা গুনাহ বলা হয়। মোল্লা আলী কারি তিনি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, সাগিরা গুনাহগুলোকে মাফ করা হবে, কাবিরা গুনাহ নয়। কাবিরা গুনাহ মাফ করা হবে না, সাগিরা গুনাহ যত করেছেন এই গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। তাহলে এতটা বরকতময় মাস আমরা পাবো ইনশাআল্লাহ আগামীতে। শুধু তাই নয়, আমরা নেকিটা শুনলাম, কেমন নেকি পাওয়া যাবে, কেমন সব পাওয়া যাবে, তাই না? এবার আসুন, রমজানুল মুবারক মাসে যদি আমরা রোজা না রাখি তাহলে কি আযাব হতে পারে কবরে গিয়ে, আমাদেরকে একটু জানতে হবে। আমরা শুনলাম, লাভ কি হবে আমরা জানবো। রমজানুল মুবারক মাসে রোজা যদি না রাখি তাহলে ক্ষতি কি হবে, এটাও আমাদেরকে জানতে হবে। তাহলে ইবাদত করে মজা পাওয়া যাবে। বাজারে ফল কিনতে গিয়েছেন, ভালো আর খারাপের পার্থক্য যদি না থাকে ভালো লাগবে না কিনতে। ভালো আর খারাপের দাম হচ্ছে আলাদা। তো ব্যাপার হচ্ছে এখানে আমাদেরকে জানতে হবে রোজা না রাখলে আমাদের কবরে আযাব কি হবে। এই হাদিসখানাও আপনার মুস্তাদরাকলি হাকিমের মধ্যে এই হাদিসখানা লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন নিদ্রিত অবস্থায় শুয়ে আছি, এমন তো অবস্থায় আমার কাছে দুজন ব্যক্তি আগমন করলো। কজন ব্যক্তি? দুজন ব্যক্তি আগমন করলো। আগমন করার পরে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদের সঙ্গে চলুন। এই বলে আমার দুই বাজুকে ধরে আমাকে ওপরের দিকে নিয়ে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার দুই বাজু ধরে আমাকে ওপরের দিকে নিয়ে চলে গেলেন। অপরের দিকে যাওয়ার পরে আমি দেখতে পেলাম একটি পাহাড়। এই পাহাড়ের দিকে তাকাচ্ছি তো দেখতে পাচ্ছি পাহাড়টা অনেক উঁচু। এটা দেখার পরে আমি হতভম্ব হয়ে গেলাম। তারপরে আমার সাথীদ্বয় আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এখান থেকে একটু ওপরে চলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই পাহাড়ের ওপর উঠতে পারবো না। এমন তো অবস্থায় আমাদের নবী হযরতে কাওলামাক আলাইহিস সালাতু ওয়া তাসলিমকে বলছেন তারা দুজন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা দুজন একটু সাহায্য করব, আপনি সাহায্য নিয়ে উপরে চলুন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উপরে চলে গেলেন। যাওয়ার পরে একটু হাঁটলেন। হাঁটার পরে যখন পাহাড়ের সমতুল্য মানে সমতল ভূমিতে পৌঁছে গেলেন, সমান জায়গাতে পৌঁছে গেলেন, তারপরে ওখানে যাওয়ার পরে বলছেন, আমি একটি বিকট আওয়াজ শুনতে পেলাম। তারপরে আমি আমার সাথীদ্বয়কে জিজ্ঞাসা করলাম যে, আমার সাথীদ্বয়, তোমরা বলো যে এই আওয়াজ কিসের? এমন তো অবস্থায় বললেন, আরেকটু সম্মুখে চলুন। আরেকটু সম্মুখে গেলাম। যাওয়ার পরে
দেখতে পেলাম ওখানে কিছু সংখ্যক মানুষ রয়েছে, আর মানুষের পা গুলোকে অপরের দিকে বাঁধা আছে, আর মাথাকে নিচের দিকে ঝুলন্ত অবস্থায় রাখা আছে। তারপরে শুধু তাই নয়, একটি মানুষকে যদি ওপরের দিকে পা করে বেঁধে দেওয়া হয়, এই মানুষটাকে যদি নিচের দিকে মাথা করে তাকে ঝুলিয়ে রাখা হয়, একবার অনুভব করে যে কতটা কষ্ট হয়, কতটা কষ্ট হয়। তার সমস্ত রক্ত তার মাথার দিকে চলে আসবে, সে এই যন্ত্রণা সহ্য করতে পারবে না। এইভাবে পাকে ওপরের দিকে বাঁধা আছে, আর তাদের গালগুলোকে চিরে ফেলা হচ্ছে, করাত দিয়ে চিরা হচ্ছে। এই গালকে চিরছে, আর গাল দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, আর এই ব্যক্তিগুলো চিৎকার করছে, বাঁচাও 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 করে চিৎকার করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের